হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ দুপুর। আজকে আমি শর্টকাট রান্না করছি, ডিমের ঝোল। তো তার মধ্যে আমি সমস্ত কিছু মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ কেটেছি, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো গোটা জিরে, একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। আর আলু আর ডিম আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো গোটা সেদ্ধ করেছি খোলা শুদ্ধ, তারপর খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি পিস করব না, হাত দিয়ে এরমভাবে ভেঙে নেব। নিয়ে ডিমগুলো ভাজতে দিয়েছি কড়াতে, এর মধ্যে একটু হলুদ আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমের ভিতর পর্যন্ত সোয়াদটা হয় নুনের, আর কালারটাও খুব সুন্দর হয়। তো আমি সাদা তেলের মধ্যে ডিমগুলো এভাবে ভেজে তুলে রাখলাম। রেখে এইতে আমি ওই ভাঙা আলুগুলো দিয়ে দেবো। ভাঙা আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাঙা আলুগুলো সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে, নইলে কড়াই বেশি জড়িয়ে যাবে। এটা ঠান্ডা করা হয়ে গেছে বলে খুব একটা জড়িয়ে যাচ্ছে না। এটা একটু তেলেতে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে রাখবো। তারপরে আমি কড়াতে আর একটু তেল দিয়ে ওই ফোড়নগুলো দিয়ে দেবো। শুকনো মানে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজা না করলে কাঁচা গন্ধ ছাড়বে, তাই পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, তাতে একটু জল দিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাটা দেবো। দিয়ে একটু কষতে হবে, ভালো করে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষে নেব। নিয়ে এর মধ্যে আমি ওই ভাঙা আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আলুগুলো আবার ভালো করে একটু কষে নেব। আলুগুলো ভালো করে কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আলুগুলো না ভালো করে এর সাথে কষে নিলে আলুর ভিতরে মশলা বা নুন ভালো রকম যাবে না, তাই আমি ভালো করে কষে নিচ্ছি আলুগুলো। এরপরে আমি জল দিয়ে দেবো। কষা প্রায় হয়েই গেছে, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু ডিমের ঝোল, তাই খুব একটা কম জল দেবো না, একটু বেশি করেই জল দেবো, তবে নইলে ঘন গ্রেভি হয়ে যাবে। এটা শর্টকাট রান্না, মানে এটা ডিমের ঝোলটা শর্টকাট নয়। শর্টকাট মানে এই ঝোলটা বানালে আর কিছু লাগবে না, ডাল চচ্চড়ি আর কিছু করতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সেই জন্য এটা আমি শর্টকাট বললাম। তো গ্যাসটা কমিয়ে দিয়ে একদম এর মধ্যে জলের ওপরে ডিমগুলো দিয়ে একদম কমিয়ে দিয়ে বেশ 5-7 মিনিট যদি ফোটানো হয় তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আমি গ্যাস কমিয়ে দিয়ে 5-7 মিনিট সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার তরকারি। ধন্যবাদ।